আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন, তার সভাপতিত্বে আমরা সেই সভার কিছু সিদ্ধান্ত জেলা প্রশাসকদেরকে জানিয়েছি। তাহলে আমরা যাতে ঈদ যাত্রাটা নিরাপদ করতে পারি, যাওয়া আসা এবং সড়কে নিরাপত্তা প্রদান করতে পারে পুলিশ এবং সড়ক পরিবহন বিভাগ, যাতে তারা জনগণের নিরাপদ যাত্রাটা নিশ্চিত করতে পারে, আশাটা নিশ্চিত করতে পারে, সেই জন্য কিছু অনুশাসন দিয়েছেন। সেরকম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে সড়ক মহাসড়কের উপরে কোন রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। আর যে সমস্ত হাটবাজারে, বড় বড় হাটবাজারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জাল জালিয়াতি হচ্ছে, সেগুলো বডি ক্যামেরা নিয়ে পুলিশ পাহারা দিবে এবং অনেক জায়গায় জাল নোটের কিছু কারবার দেখা গেছে অতীতের অভিজ্ঞতা। সেখানে জাল নোট ভেরিফিকেশনের জন্য পুলিশের পক্ষ থেকে কিছু মেশিন সরবরাহ করা হবে। ব্যাংকগুলো সেই ব্যাপারে কাছাকাছি যেগুলো তৎপর থাকবে এবং যাতে ডিসিপ্লিন রক্ষা করা যায় সেই জন্য আরো কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। আর আমরা 7 দিন আগে, ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। সারা দেশের সাথে যোগাযোগ থাকবে। মহাসড়কগুলোকে যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে মনিটর করা হবে, আর যেখানে যেখানে নাই সেখানে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করব, যাতে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা শিক্ষা নিয়েছি সেগুলো অ্যাপ্লাই করে যাতে আমরা একটা নজির স্থাপন করতে পারি যে নিরাপদে আমাদের এই ঈদ যাত্রাটা এবং আশাটা নিশ্চিত করতে পারি। সেই জন্য একটা শেষ করি, যে সমস্ত জেলায় নৌ পরিবহনের মাধ্যমে ফেরিঘাট আছে আর কি যাতায়াতের, ফেরিঘাটগুলোতে নিরাপদ যাতে যাত্রীরা বাস থেকে নেমে উঠে এবং নামার সময় যাতে আবার নেমে যায়, এটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, পুলিশ এবং নৌ পরিবহন ডিপার্টমেন্ট সেটা সচেষ্ট থাকবে। সাইনবোর্ড টানিয়ে দিবে, মাইকিং করবে, জনগণকে অনুরোধ জানাবে, সচেতনতা সৃষ্টি করবে যাতে নৌ দুর্ঘটনাটা এবং ফেরির দুর্ঘটনাটা না হয়। এই জাতীয় আরো অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা জানিয়েছি। আর চামড়া পরিবহনের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সচিব সাহেবকে ধন্যবাদ। আমরা ওই বিসিক থেকে এবং কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা লবণ সরবরাহ করব বিনামূল্যে, যাতে চামড়া সংরক্ষণ করা যায় 7 দিন পর্যন্ত, এবং ক্রমান্বয়ে ঢাকা অথবা মহানগরগুলোতে যেখানে ট্যানারি আছে সেখানে আসা যায়, বিশেষ করে ঢাকা অভিমুখে, যাতে 7 দিন পর্যন্ত তারা সংরক্ষণ করে এই সময়টা যাতে না আসে। কারণ আমাদের যে সেন্ট্রাল ইটিপি সিস্টেম, তার যে ধারণ ক্ষমতা বা তার যে ক্যাপাসিটি, সেই অনুপাতে অনেক বেশি চামড়া আগমন হলে এট এ টাইম চামড়াগুলো নষ্ট হয়ে যায়, খরিদ্দার থাকে না। যাতে এই ক্ষতিটা না হয় সেই জন্য আমরা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে তারপরে ঢাকা অভিমুখে আসুক, যেখানে আসুক সেই ব্যবস্থাটা করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকল জায়গায় এটা অবহিত করা হবে, সচেতন করা হবে।